আসসালামু আলাইকুম গ্রাফিক অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ফেরদৌস। বন্ধুরা চলে আসলাম ফটোশপের আরো একটি চমৎকার টিউটোরিয়াল নিয়ে। আজ আমি কথা বলবো পেন টুল। পেন টুলকে মূলত ফটোশপের মাদার টুল বলা হয়ে থাকে। তো আমরা যখন পেন টুল ব্যবহার করতে যাই তখন আমাদের মাথা খারাপ হয়ে যায়, কারণ এর সঠিক ব্যবহার না জানার কারণে। আমরা যখন সিলেকশন তৈরি করতে যাই তখন শেপ তৈরি হয় এবং শেপ তৈরি করতে গেলে সিলেকশন তৈরি হয়ে যায়। তো আশা করছি আমার এই পুরো ভিডিওটি দেখার পর আপনাদের এ ধরনের আর কোনো সমস্যা হবে না। আপনি যদি গ্রাফিক অ্যাডভাইস চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। প্রথমে আমরা চলে যাব টুলবারে। টুলবার থেকে আমরা সিলেক্ট করব পেন টুল। পেন টুলের কিবোর্ড শর্টকাট হচ্ছে পি। ওকে, পেন টুলটি সিলেক্ট করার পর এবার আমরা যদি পেন টুলের অধীনে যে অপশন বার রয়েছে সেটিতে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে পেন টুলের মূলত দুইটি মোড রয়েছে। একটি হচ্ছে শেপ মোড, অন্যটি হচ্ছে পাথ মোড। সো দুইটা মোডের কাজ দুই রকম। এখন পাথ মোড এবং শেপ মোড কোনটা দিয়ে কি ধরনের কাজ করা হয় সেটা প্রথমে আমাদেরকে জানতে হবে। পাথ মোড মূলত বিভিন্ন ধরনের সিলেকশন তৈরির ক্ষেত্রে কাজ করে। যেমন আমরা যদি এই ইমেজটির বোতলটিকে রেখে বাকি ব্যাকগ্রাউন্ডটিকে ডিলিট করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে এই ইমেজটিকে পেন টুল দ্বারা সিলেক্ট করতে হবে, তারপরে আমাদেরকে কাজ করতে হবে। এখন আমরা যদি দেখি যে পাথ মোডটা মূলত কিভাবে কাজ করে, এটির জন্য আমি পাথ মোডটাকে সিলেক্ট করলাম। দেন এবার আমরা ইমেজটিকে সিলেক্ট করব। এর জন্য ইমেজটিকে একটু জুম করে নিব যাতে ইমেজটির কোনো অংশ কাটা না যায়। তো জুম করার জন্য আমি কিবোর্ড থেকে অল্ট বাটনটি চেপে মাউসের যে চাকাটি রয়েছে সেটিকে একটি সামনের দিকে ঘোরালাম। এখন আমরা যদি ইমেজটিতে একটা ক্লিক করি তাহলে দেখতে পাবো আমাদের যে পেন টুলের আইকনটি রয়েছে সেটি মাথা দিয়ে একটা সুতার মতো একটি লাইন বের হয়েছে। এটি যদি আপনাদের না আসে থাকে তাহলে এটি আনার জন্য আমরা যদি উপরে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে সেটিংসের মতো একটি আইকন রয়েছে। এটিতে ক্লিক করলে রুবার ব্যান্ড অপশনটি থেকে টিকমার্ক দিয়ে দিব, দেন আমাদের লাইনটি চলে আসবে এবং আমরা চাইলে এখান থেকে লাইনটির কালার চেঞ্জ করতে পারি এবং সাইজটাকেও বাড়াতে বা কমাতে পারি। ওকে, এবার আমরা ইমেজটিকে সিলেক্ট করার জন্য মাউসের লেফট বাটনটি চাপছি। দেন আমরা দেখতে পাচ্ছি একটু যদি নিচে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে নিচের অংশটি একটি বাঁকানো অর্থাৎ কার্ভ রয়েছে। তো এটিকে কার্ভ করার জন্য আমরা মাউসের লেফট বাটনটি এবার চেপে সে না দিয়ে একটু যদি সরাই তাহলে দেখতে পাবো ইমেজের এই নিচের অংশটি কার্ভ হয়ে গেছে এবং এখানে একটি হ্যান্ডেলের মতো তৈরি হয়ে গেছে। তো এই হ্যান্ডেলটিকে রিমুভ করার জন্য এবারও আমরা অল্ট বাটনটি চেপে মাঝের অ্যাঙ্কর পয়েন্টটিতে একটা ক্লিক করব। দেন আবারও আমরা সামনের অংশটিকে কার্ভ করার জন্য মাউসের লেফট বাটনটি চেপে ধরে থেকে না ছেড়ে দিয়ে এটিকে কার্ভ করে নিব এবং যে হ্যান্ডেলটি বের হয়েছে সেটিকে রিমুভ করার জন্য অল্ট বাটনটি চাপবো। তো এভাবেই আমরা পুরো ইমেজটিকে সিলেক্ট করব এবং আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো এই অংশটুকু কার্ভ নয় অর্থাৎ সোজা রয়েছে। তো এটিকে সিলেক্ট আমরা করতে পারি শিফট চেপে ধরে যেভাবে আমরা সিলেক্ট করি তাহলে এটি সোজা যাবে। আমরা মাউস পয়েন্টার যদি এখানেও ক্লিক করি তবুও আমাদের এটি সোজা যাবে। তো আমরা সোজা জায়গাগুলোতে শিফট চেপে ধরে সিলেক্ট করতে পারি এবং কার্ভ করা জায়গাগুলোতে মাউসের লেফট বাটনটি চেপে ধরে রাখতে হবে, তাহলে এটি কার্ভ হবে। এবং হ্যান্ডেলটিকে রিমুভ করার জন্য অল্ট বাটনটি চেপে ধরে জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটিতে ক্লিক করব। তো এভাবেই আমি পুরো ইমেজটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পুরো ইমেজটি পেন টুল দ্বারা সিলেক্ট হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করার জন্য মাউসের রাইট বাটনটি ক্লিক করলে এখানে লেখা আসবে মেক সিলেকশন। মেক সিলেকশনে ক্লিক করলে আমাদের সামনে একটি নিউ ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা ফেদার রেডিয়াস দিব 2%, দেন ওকে প্রেস করব। এবার যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে আমাদের সিলেকশন তৈরি হয়ে গেছে। তো এখন আমরা কন্ট্রোল জে দ্বারা জাস্ট বোতলটিকে কপি করতে পারি অথবা এখান থেকে যদি কন্ট্রোল শিফট আই চাপি তাহলে
এর বাহিরের অংশটি সিলেক্ট হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা ডিলিট করতে পারি। এখান থেকে আমরা ডিলিট বাটন অথবা ব্যাক স্পেস যদি প্রেস করি তাহলে আমাদের বাহিরের অংশটুকু অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ইমেজটির যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটি কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো এখন আমাদের যে সিলেকশনটি তৈরি হয়েছে এটিকে রিমুভ করার জন্য কন্ট্রোল ডি প্রেস করলে এটি রিমুভ হয়ে যাবে। তো এটি হচ্ছে পাথ। তো বন্ধুরা, এভাবেই আমরা চাইলে যে কোনো ইমেজকে পেন টুল দ্বারা পাথ সিলেকশন করে ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ অথবা অবজেক্টকে রিমুভ করতে পারি। তো বন্ধুরা, এখন আমরা দেখব শেপ মোড। শেপ মোডটি মূলত বিভিন্ন ধরনের ডিজাইন এবং ড্রয়িং তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমি যদি আপনাদেরকে কিছু ড্রয়িং বা শেপ তৈরি করে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি একটি শেপ তৈরি করছি। এখন আমরা চাইলে এটির মধ্যে বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করতে পারি। তো কালার অ্যাপ্লাই করার জন্য আমরা এবার চলে যাব একটু শেপ মোডের সাইডে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে লেখা রয়েছে অলরেডি ফিল। তো এখান থেকে আমরা চাইলে ফিল কালারটিকে অফ করে দিতে পারি। ফিল কালারটা মূলত বিভিন্ন ধরনের কালারে অ্যাপ্লাই করতে পারি। এবার এর পাশেই রয়েছে স্টক। স্টক হচ্ছে ফিলের সাইড দিয়ে যেটা থাকবে সেটি হচ্ছে স্টক কালার। তো এটি বোঝার জন্য আমি যদি ফিল কালারটিকে অফ করে দেই, দেন স্টক কালারটাকে দেই, একটু যদি রেডিয়াসটা একটু বাড়াই দেই তাহলে বুঝতে পারবেন যে এখানে স্টক হচ্ছে এটি, অর্থাৎ ফিল কালারের সাইড দিয়ে যেটা থাকে সেটি হচ্ছে স্টক কালার এবং মাঝে যেটা থাকে সেটি হচ্ছে ফিল কালার। তো এভাবেই আমরা চাইলে পেন টুল দিয়ে বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে পারি খুব সহজেই। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং গ্রাফিক অ্যাডভাইস চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন।